গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, কাচাকুচি সব হয়ে গেছে, শুধু বাকি ছিল এই যে দেখো সব জামাকাপড় রাত্রে মিলে রেখেছিলাম, এইগুলো তুলে বিছানাটা তুলবো। ওর বাবার ছেলে শুয়েছিল বলে বিছানাটা আমি তুলতে পারিনি, তো এখন বিছানাটা তুলে আর এই জামাকাপড়গুলো গুছিয়ে নেবো। আর রান্না হবে আজকে, মাংস হবে যেহেতু রবিবার। তোমরা অনেকেই বলো আমি কেন ব্লগ দিই না, আসলে আমি ব্লগ এডিট করার সময় পাই না। ভিডিও করতে কোনো ব্যাপার না, কাজ করতে করতে ভিডিও করাই যায়, বাট এডিট করার মতো টাইম একদম দিয়ে উঠতে পারি না, যেহেতু দুটো স্কুল ম্যানেজ করি। আর তোমরা তো বুঝতেই পারছো, একটা স্কুল হলেই মানুষের নাজেহাল অবস্থা হয়ে যায়, সেখানে দুটো স্কুল ম্যানেজ করা কতটা টাফ ব্যাপার, সেই কারণে আমি সময় ম্যানেজ করতে পারি না। তো এখন আবার কদিন একটু ব্লগ দেবো, যেহেতু পুজোর ছুটি পড়ে যাবে সামনে, সেই কারণে ব্লগ দেব। তো এত কাচাকুচি কেন, তোমরা দেখতেই পাচ্ছ যে কত জামাকাপড় মেলা ছিল। এত কাচাকুচি তার কারণ লাস্ট কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিলো, অনেক জামাকাপড় জমেছিল। তো কালকে কিছু জিনিস কেচেছিলাম, তো হাফ শুকনো ছিল সব, হাফ শুকনো হাফ ভিজে ছিল, সেগুলো সব পাখার তলায় দিতে হয়েছিল। আবার আজকে কিছু কেচে আবার বাইরে মিলে দিয়েছি, আর এগুলো সব পাখার তলায় শুকিয়ে গেছে, এগুলো সব ভাঁজ করে দেবো। তো মোটামুটি কাজ হয়ে গেছে সব, শুধু রান্নাটা হবে। আর কালকে তো আয়ুষের আবার সোমবার তো এক্সাম আছে, তোমরা তো জানোই সোমবার এক্সাম থাকে, উইকলি টেস্ট থাকে আর কি 25 নাম্বারের। তার মধ্যে 25 নাম্বারে যদি ফুল মার্কস পায়, হয়তো 2.5 নাম্বার মতো অ্যানুয়ালের সাথে যোগ হবে। তো খুব টাফ যে পরীক্ষাগুলো তা না, তবু একটু বাড়িতে তো পড়াতেই হয়, তাই না? তো ওই জন্য ওই পড়ানোটা আর এই রান্নাটা, এই দুটো কাজই আজকে আমার আছে। বাকি ওই সকালের কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি, কাচাকুচি বাসন মাজা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, আর পুজো টুজোও করা হয়ে গেছে। তো এখন চলো জামা কাপড়গুলো চটপট করে গুছিয়ে সমস্ত ভাঁজ করে রেখে দিই। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক। তো মুদিখানাটা এনে দিয়েছে, চলো ব্যাগ থেকে সব বার করে গুছিয়ে রাখি। তো এখানে রয়েছে মুড়ি, আয়ুষ দেখো আমার সাথে সমস্তটা দেখছে। আর কি আছে বার করছি, যেগুলো ছিল না সেগুলোই আর কি লিখে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিই, ও নিয়ে এসে দেয়। আর এটা ক্রিম কেক আর বিস্কুট, এটা হচ্ছে একটা টমেটো সস আছে, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে সার্ফের গুঁড়ো একটা, সাফেদের। আর দাঁড়াও দেখি কি আমি না ভুলে গেছি, কদিন পর এডিট করছি তো দেখছিলাম যে কিছু গিফট আছে কিনা, তো দেখলাম যে গিফট প্যাক নয় এটা। হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আর কিছু আছে না, আর কিছু নেই। আর ঘরে সমস্ত ছিল, ওই জন্য এই কটা জিনিস, যেগুলো ছিল না তো আনতে দিয়েছিলাম। তো
তো চলো এখন আমি যাব রান্নার দিকে, রান্না বান্নার জন্য সমস্ত কাটবো। ও হ্যাঁ, তার আগে আমি ব্রেকফাস্ট করব, সকালের ব্রেকফাস্টটা খেয়ে নেবো। এই যে মুড়ি মাখবো, সুন্দর করে মুড়িটা মাখবো হালকা জলের ছিটে দিয়ে, আর আয়ুষ আর আমি খাবো দুজনে। আয়ুষ ভাত মুড়িটা খেতে খুব ভালোবাসে, রুটি পরোটাটাও খাওয়াই, বাট অত পছন্দ করে না, বেশিরভাগ ভাত মুড়িটা খুব ভালোভাবে খায় আর কি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার রান্নার দিকে চলে এলাম। তো এখানে বসিয়ে দিলাম ভাত, একেবারে দুবেলার ভাতই করে নিই, ওবেলা আর বসাই না। হ্যাঁ, খুব গরম পড়লে তখন আবার বসাই। তো হচ্ছে মাটন এনেছে, মাটন খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এক পিস দু পিস মাটন হলেই গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো চলো খুব জুত করে রান্নাটা করব। তো আমি প্রথমে জানতাম না যে মাটন আনবে, ওই জন্য আলুটা একটু ছোটো কাটা হয়ে গেছে। মাটনের আলু সাধারণত একটু বড় বড় করে কাটতে হয়, তো প্রথমে জানতাম না, আমি সবজি কাটতে বসে গেছিলাম, তারপর দেখি মাটন এনেছে। তো যাই হোক, চলো আলুটা ভেজে নিয়েছি, কড়াইতে তেজপাতা দিয়েছি আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এরপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেল একদম নেই, খুব কম তেলে আর কি রান্নাটা করছি, যেহেতু মাটন থেকে একটা তেল বের হয়, চর্বি থাকে, তেল বের হয়। মাটন আর ইলিশ মাছ রান্না করলে আমি তেলটা খুব কমই ব্যবহার করি, নাহলে অতিরিক্ত তেল হয়ে যায়, চর্বি থেকে যে তেলটা বেরোয় এত তেল হয়ে যায় না, অত আবার ভাল লাগে না, জন্য একদম কম তেল দিয়ে পেঁয়াজটা আর হচ্ছে টমেটোটা ভেজে নিলাম। এরপর এই যে আমি আদা রসুনটা ভেজে নিয়েছি, আর গুঁড়ো মশলা, সানরাইসের গুঁড়ো মশলা, এই গরম মশলাটা আর কি, ওটা দিলাম, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। আর এরপরে যে মাটনটা দিয়ে দেবো। মাটনটা আগে থেকে ম্যারিনেটও করে রাখি, আজকে আবার এমনিই করলাম, যখন যেরকম ইচ্ছা হয় আর কি। তো এখন কষাবো, প্রায় আধ ঘন্টারও বেশি একটু কষাবো, অনেকক্ষণ ধরে। সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখে একটু কষিয়ে নেবো, তারপর প্রেসারে দিয়ে দেবো। আমার প্রেসারটা খারাপ হয়ে গেছিলো, সিটি পড়তো না, যেই কারণে আগে পেঁপে দিয়ে আর কি সেদ্ধ করতে হতো, তাও সময় লাগতো। এখন আবার মায়ের থেকে একটা প্রেসার কুকার এনেছি, মা নতুন একটা কিনেছে, তো পুরোনোটা আমাকে দিয়ে দিয়েছে। তো এখন ওই প্রেসার কুকারটায় মাংস রান্না করলে বা যে কোনো কিছু করলে এত তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুবিধা হয়। তো যাই হোক, আমি একটু ঢেকে কষাচ্ছি, আর আয়ুষকে এখানে একটু লিখতে দেবো, কালকে হচ্ছে ইংলিশ ম্যাথের এক্সাম আছে, তো একটু ইংলিশ ম্যাথের মধ্যে এই যে টেবিল টুকিটাকি যা যা আছে একটু লিখতে দিই, ততক্ষণ বসে বসে লিখুক, আর নাহলে আমাকে গিয়ে বড্ড ডিস্টার্ব করছে, ততক্ষণ লিখবে আর আমার রান্নাটাও হয়ে যাবে ওখানে টুক করে। রান্নার পর বাসনগুলো এখন ইচ্ছা হলে মাজবো, না হলে সেই বিকেলে ঘুম থেকে উঠে মাজি, যখন যেরকম ইচ্ছা হয় এরমভাবেই আর কি চলে। সুন্দর করে লেখো। চর্বিটা কষানোর সময় তুলে রেখেছিলাম, নাহলে একদম গলে যেত। তো এখন দিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে একটা সিটি দিয়ে আর কিছুক্ষণ একটু বসিয়ে রাখলে তারপরেই হয়ে গেছিলো, বেশিক্ষণ সময় লাগেনি। হয়ে যাওয়ার পর ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আগে দিইনি, ঝালটা বেশি হয়ে গেলে ছেলের খেতে অসুবিধা হবে। তো দেখো ওপরে কত তেল ভাসছে, তো খেতেও ভালো হয়েছিল, রান্নাটা টেস্টি হয়েছিল। তো যাই হোক, এরপর আমরা খেয়েও নেব, প্লেন ভাত দিয়ে আর একটু স্যালাড কেটে, ব্যাস এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো সন্ধেবেলা আজকে আয়ুষকে কিছু হাতের কাজ করছিলাম, হাতে রং দিয়ে এই যে হাতের ছাপটা তুলে, এটা হচ্ছে মাছ করা হয়েছে। তো আমি কিছুটা হেল্প করছিলাম, প্রথমে একটা আমি করে দিয়েছিলাম, এখন এটা মোটামুটি কিছুটা নিজে আর কি করছে, এটা প্র্যাকটিস করাচ্ছিলাম। কেমন হয়েছে তোমরা জানিও, এটা ফোন থেকে দেখে আর কি করালাম। স্কুলে ম্যাডাম এই ধরনের কিছু কাজ করতে বলেছিল, তো এটা ফোন থেকে দেখেই মাছের আইডিয়াটা এলো, তো সেটা করে দিচ্ছে আর কি। করো এগুলো সব করবে, এরকম টিপ 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 টিপ, আবার করো টিপ টিপ টিপ। তুমি
করো। আবার করো করো। তো রাতের ডিনারে আজকে করেছিলাম হচ্ছে পরোটা, আর সকালের তো মাংস ছিল, এটাই খেয়েছি। খুব টেস্টি ছিল রাতের ডিনারটা। তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই, টাটা।